নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রাতের একটি ডিনার রেসিপি। একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু একেবারে খুব ঝটপট বানানো একটি রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবার প্রথমে এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেও করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হলে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি, আর বড় এলাচ, সামান্য পরিমাণে জিরে দিয়েছি। সবগুলো ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর গোলমরিচের থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবগুলোকে ভালো করে একসঙ্গে লাল করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব এখানে আমি বড় বড় করে সাইজের কেটে রাখা আলু, আর দিচ্ছি এখানে 4টে ডিম। আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে আলু আর ডিমটাকে ভালো করে আমি এখানে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। ডিম আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো, একটা ক্যাপসিকাম আর একটা গাজর নিয়েছিলাম, সেগুলোকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ডিমে আলুর সাথে এগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। এবারে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। আপনারা যদি বিরিয়ানি মশলা না দেন তাহলে কিন্তু গরম মশলাও দিতে পারেন। এবারে মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা চাল। এখানে আমি ঘরে যে ভাত রান্না হয় সেই রান্নার চালই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে বিরিয়ানির চালও কিন্তু নিয়ে নিতে পারেন। এবারে যেই গ্লাস মাপ করে চাল নিয়েছি সেই গ্লাসে মাপ করেই আমি এখানে জলটা দিচ্ছি। এখানে আমি 1.5 গ্লাস চাল নিয়েছিলাম, তো আমি এখানে 3 গ্লাস জল নিয়ে নিয়েছি। 3 গ্লাস জল দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কেওড়া ওয়াটার 1 চামচ মতো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি সামান্য পরিমাণে। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে এখানে আমি 2টো সিটি দিয়েছি হাই ফ্লেমে। একেবারে ঠান্ডা করে নেব। ঠান্ডা করা আমার হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা খুলছি, দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা করতে যতটা সহজ, খেতেও কিন্তু অতটাই টেস্টি। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন রেসিপিটা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।